বৌমা। সিকিউরিটি, বের করে দাও এই বুড়িকে। এই বেরো, বেরিয়ে যা, হাট। না আমি যাব না। এই বুড়ি ভাবছে আমি আবার ওকে এই বাড়িতে ঢুকতে দেব। এই বুড়ি যেন কোনোভাবে আমার বাড়িতে না ঢুকতে পারে। বৌমা, বৌমা তুমি এটা কি করছো? আমি তোমার শাশুড়ি হই। এই বুড়ি, ম্যাডাম কি বলছে তুই শুনতে পাচ্ছিস না? এরপরে যদি এখানে দেখে না লোকে, খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম। দেখো, তুমি আমার সাথে এইরকম করতে পারো না। এটা আমার ছেলের বাড়ি, বুঝলে? দাঁড়াও, আমি আমার ছেলেকে ফোন করছি। স্যারকে ফোন করবি? এই ফোন তো আমি ভেঙেই ফেলবো। আবার বলছি তুই এখান থেকে বেরিয়ে যা, নইলে জায়গার মধ্যে আমি কি করে বসবো আমি নিজেও জানি না। বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে, আমি আমার ছেলেকে সব বলে দেবো, তোমাকে কাজের থেকে বার করে দেবে। আমি চলে যাচ্ছি, তুমি এবার আমার ফোনটা দিয়ে দাও। কোনো ফোন পাবি না, যা এখান থেকে। এই বুড়ি, তুই এখানে কি করছিস? তোকে আমার বাড়িতে কে ঢুকতে দিল? সকালবেলা যে সিকিউরিটি গার্ড তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তাতেও তো শিক্ষা হয়নি। বৌমা, আমি যাব না এখান থেকে, এটা আমার ছেলের বাড়ি। আর ও যদি একবার জানতে পারে না যে তুমি আমার সাথে এইরকম ব্যবহার করছো, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। ভালো তো তোর সাথে হবে না যদি তুই না এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাস। আমি আবারও তোকে বলছি, চুপচাপ বেরো আমার বাড়ি থেকে। না, আমি যাব না। দেখাচ্ছি তোকে মজা। চল ওঠ, না। ওঠ বলছি। না, আমি ওঠ। যাবো না। চল বেরো আমার বাড়ি থেকে, ওঠ, রাখছি। চল। তুই তুই আবার চলে এসেছিস এখানে? এভাবে মানবি না তাই না? তোকে আমি ঘাড় ধাক্কা। আরে মা, আপনি, আপনার এই অবস্থা হলো কি করে? আরে এত ঠান্ডার মধ্যে আপনি কোনো সোয়েটার পরেননি কেন? এ কি অবস্থা হয়েছে আপনার? রাহুল, তুমি মাকে বোঝাও না। তুমি আমার মাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ রাহুল, মাকে তো আমি একদম নিজের মায়ের মতনই ভাবি, নিজের মায়ের মতন ভালোবাসি, নিজের মায়ের মতো সম্মান দিই। কিন্তু এই ঠান্ডার মধ্যে তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? রাহুল, মাকে নিয়ে ভেতরে এসো না। আচ্ছা পায়েল, তুমি এখানে কি করছো? তোমার তো টলিগঞ্জে থাকা উচিত। এত ভালো অ্যাক্টিং করতে পারো তুমি, কয়েক সেকেন্ডের মধ্যে নিজের রূপ বদলে ফেলতে পারো। আচ্ছা, তোমার মনে আছে একটু আগে তুমি মাকে কি কি বলছিলে? কই রাহুল, আমি তো মাকে কিছু বলিনি। মা আসলেন, আমি মাকে বললাম আপনি বসুন ভেতরে এসে, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। কিন্তু আমি যখন চা করে নিয়ে এলাম তখন মাকে খুঁজেই পেলাম না, কোথায় যে চলে গেলেন। তোমার লজ্জা করছে না পায়েল এসব বলতে? এই মিথ্যে নাটকগুলো করো না, বন্ধ করো। আমি সব দেখেছি যে তুমি আমার মায়ের সঙ্গে কি করেছো। সকালে তুমি আমার মায়ের সঙ্গে যে অন্যায়টা করেছিলে না, সেটা সবকিছু জানি আমি। রাহুল, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো এমন কিছুই করিনি। বৌমা, কেন মিথ্যে কথা বলছো তুমি? তুমি বলো না আমার ছেলেকে সকালে আমার সাথে কি ব্যবহারটাই না করেছো। আমি এত বছর পর গ্রাম থেকে ছেলের সাথে একটু দেখা করার জন্য আসলাম, আর তুমি কি করলে? সিকিউরিটিকে বলে আমাকে ধাক্কা দিয়ে বার করে দিলে। রাহুল, আমি না তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আসলে সিকিউরিটি গার্ড হয়তো মাকে চিনতে পারেনি, আর আমিও না কিছু বুঝতে পারিনি। ব্যাস পায়েল, তোমার এই ফালতু ঢংগুলো না বন্ধ করো। তোমার সাথে তো আমি পরে কথা বলছি। মা, তুমি ভেতরে যাও, এটা তোমারই বাড়ি। আর তুমি তুমি কি যেন বলছিলে? সিকিউরিটি গার্ড মাকে চিনতে পারেনি তাই না? বল তুই কি বলেছিল পায়েল তোকে? স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমাকে ম্যাডামই বলেছিলেন আমি যেন ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই, কারণ উনি আপনার মাকে সহ্য করতে পারেন না। আর ম্যাডাম এটাই চাইতো যাতে এই বাড়িতে আপনি আর উনিই থাকেন, আর আপনার সমস্ত সম্পত্তির উপর যাতে ম্যাডামেরই অধিকার থাকে। স্যার আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম আমার কাজটা চলে যাবে, সেই কারণে আমি ভয়ে ভয়ে কাজটা করেছিলাম ম্যাডামের জন্য। তুই যা যা করেছিস না, তার জন্য শুধু তোর চাকরিটা না, যে তোর সাথে আরো কি কি হতে পারে তোর সেই বিষয়ে কোনো ধারণা নেই। তোর সঙ্গে তো পরে কথা বলছি। বলো পায়েল, আর কি বলার আছে তোমার? হ্যাঁ রাহুল, এগুলো আমি করেছি। আমি কখনোই চাইতাম না যে তোমার আর আমার মাঝে তোমার মা আসুক। আমি সবসময় চাইতাম যে এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। কেন? আমার মা এখানে থাকলে তোমার কি সমস্যা? তোমার বাবা মা যখন আমাদের বাড়িতে আসে তখন তাদের সঙ্গে আমি এরকম কথাবার্তা এরকম ব্যবহার করেছি? আসলে ভুলটা আমারই। যদি আমি তোমাকে এরকম ভাবে মাথায় না তুলতাম না, তাহলে তুমি এই কাজটা করার সাহসও পেতে না। আর তুই
তুই জানিস না উনি আমার মা? স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। আচ্ছা, এই কাজটা করার জন্য ও তোকে কত টাকা দিয়েছে? স্যার ওই 2000 টাকা মতো দিয়েছিল। আচ্ছা, আমি তোকে 15,000 টাকা দিচ্ছি। তোর মেম সাহেবকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দে। কিন্তু স্যার আমি ম্যাডামের সাথে কি করে এরকম করতে পারি? এই, ভুলেও আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না তুই। আর রাহুল, তুমি এসব কি বলছো? তুমি যদি আমাকে তোমার সাথে নাই রাখতে চাও তাহলে তুমি আমাকে সেটা সোজাসুজি বলে দাও। আমি নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এভাবে সিকিউরিটি গার্ড এসে আমার গায়ে হাত দেবে, আমি কিন্তু সেটা মেনে নেব না। তুমি এখান থেকে নিজে নিজে বেরোবে না, তোমাকেও ঠিক একইভাবে ঘাড় ধাক্কা দিয়েই বার করা হবে। যেরকম ভাবে তুমি আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলে। কোনো ভালো ফ্যামিলির মেয়ে না পায়েল এরকম কাজ করতে পারে না। আর ও যদি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে না বের করে দিয়েছে তাহলে আমি ওকেই কাছ থেকে বার করে দেবো। আরে এবার কেমন লাগছে? এবার বুঝতে পারছো তো? যখন বাড়ির সিকিউরিটি তার মালিকের গায়ে হাত তোলে তখন ঠিক কিরকম লাগে? সকালবেলা না আমার মায়েরও ঠিক এরকমটাই লাগছিল। ভাগ্যিস আমি অফিস থেকে সকাল সকাল বাড়ি চলে এসেছিলাম, তাই জন্য আমি আমার মাকে দেখতে পেলাম। যদি আমি একটু লেট করে আসতাম তাহলে তাহলে আমি আমার মাকে কোথায় পেতাম? রাহুল, তুই কি করছিস ওর সাথে? ও এবাড়ির বউ, এবাড়ির লক্ষ্মী, তুই ওর সাথে এরকম করিস না। আমি ওকে সবসময় আমার মেয়ের মতোই দেখি। ও বোধহয় নিজের ভুলটা বুঝতে পেরেছে। তুই ওকে ক্ষমা করে দে। মা, তুমি এখনো বুঝতে পারছো না? ও এখনো নাটক করে যাচ্ছে। আর যে মেয়ে আমার মাকে সম্মান না দিতে পারবে না তার সাথে আমি থাকতে পারবো না। ও মা, তুমি আমার সাথে যে ব্যবহারটা করেছো সেটাতে তোমার কোনো সংকোচ বোধ নেই, কারণ আমি তো তোমার মা না, আমি তো তোমার শাশুড়ি, কি তাই না? আচ্ছা বৌমা, তুমি একবার ভাবো তো, আজকে যে ব্যবহারটা তুমি আমার সাথে করলে সেটা যদি তোমার দাদা বৌদি তোমার মার সাথে করতো তাহলে তোমার কেমন লাগতো? মা, আপনি এসব বলার আগে একবার ভেবে তো বলতে পারতেন। আপনি আমার মা বাবার সম্বন্ধে এসব কি কথা বলছেন? তোমার মা বাবার কথা শুনে তোমার এতটাই খারাপ লাগলো? কই, তোমার আমার বেলা তো খারাপ লাগেনি। আরে আমিও তো রাহুলের মা। আমি গ্রামে থাকি তো কি হয়েছে বলো? আমি আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি, শহরে পাঠিয়েছি যাতে ও ভালো জীবন কাটাতে পারে। আমি ভাবিনি যে ওর জীবনটা এইভাবে কাটবে। বৌমা, তুমি চাও না বলো যে আমি এই বাড়িতে থাকি? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মা, আপনি কোথাও যাবেন না। আর পারলে আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমারই ভুল, আমি টাকার লোভে পড়ে নিজের মনুষ্যত্ব বোধটা হারিয়ে ফেলেছিলাম। আমি কখনো বুঝতেই পারিনি যে আপনার ঠিক কতটা খারাপ লেগেছে। আপনি যখন আমার মা বাবাকে নিয়ে বললেন তখন আমি বুঝতে পারলাম যে আমি এটা কোনো ভুল করিনি, আমি অনেক বড় পাপ করেছি। প্লিজ মা, পারলে আমাকে ক্ষমা করে দিন। বৌমা, তুমি কান্না করো না, তুমি তো আমার মেয়ের মতো। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না। দেখলে, তুমি আমার মায়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করা সত্ত্বেও মা এখনো তোমার হয়েই কথা বলছে। রাহুল, আমি মানছি আমি যে ভুলটা করেছি সেটার কোনো ক্ষমা হয় না। তবু আমি তোমার কাছে লাস্ট একটা সুযোগ চাইছি, যাতে আমি নিজের ভুলগুলোকে শুধরে নিতে পারি, যাতে মায়েরও আমি ভালোভাবে খেয়াল রাখতে পারি। প্লিজ রাহুল, একটা চান্স দিয়ে দেখো আমাকে। যা এখান থেকে। আর নেক্সট টাইম যদি এরকম কোনোদিনও কোনো কিছু করতে দেখেছি না তাহলে আর ওয়ার্নিং দেবো না। আর তুমিও যাও, মায়ের জন্য 1 কাপ চা নিয়ে এসো। মা, ভেতরে চলো।